ঠান্ডাটা এত পড়েছে না, তোমাদের কি বলবো। আমার গায়ের অবস্থা দেখে বুঝতেই পারছো এত ঠান্ডা। আমি না দুটো সোয়েটার পরে আছি। আর মাথা টুপিটা নিয়ে না তোমরা যেন কেউ কিছু ভেবো না। কি জানো তো, আমার না কানে অপারেশন। কানটা মানে একটু এদিক ওদিক হলেই ব্যথা করে। চাপ দেওয়াই চলে না। তাই আমি মানে কোনো মন চাইলেও মানে ভারী কিছু কানের মধ্যে শৌখিন পরতেই পারি না। কিনেছি শখ করে অনেক কিছু, জানো তো। কিন্তু কানে প্রচুর যন্ত্রণা হয়, লেগে যায়। ওই কাটা জায়গা লেগে গেলে যা হয় আর কি। তাই আমাকে না এই পাতলা রুমালগুলো পরেই কাজ করতে হয়। আর আমাদের ঘরটা এত ঠান্ডা, চারিদিক গাছ পুকুর, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের বলি না, আমার কানের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। যাই হোক, সোয়েটার পরেই আমি কাজগুলো সব শুরু করে ফেলেছি। এখন কটা বাজে জানো তো? 11টা। আর আজকে আমার মানে সকালটা শুরু হয়েছে অনেক আগে, কিন্তু 7টার সময়। এর আগের একটা ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি, দেখবে একটা রুম আমি কিভাবে পরিষ্কার করেছি। সেই রুমটাও শুধু করিনি, আমার মেয়ের আর একটা রুমকেও আজকে মানে বিছানার চাদর সব পাল্টে দিয়েছি। মোটামুটি আজকে দুটো রুম পরিষ্কার করা হয়ে গেছে। তারপর গাদা ছাদে দিয়ে এসেছি, দুটো কাচাকুচিও করেছি। তারপর লেগে গেছি কুঁচো কাঁচা এগুলো সব গোছাতে। কি বলো তো, 1 দিন 2 দিন পর ভাগ্নির বাড়ি যাব। তাই না, যা যেখানে যা আছে এক্সট্রা সব গুছিয়ে ফেলছি। একটা বাইরে বেরোনো মানে বুঝতেই পারছো। আর এই যে জায়গাটা ধুতে এত কষ্ট হয় না, দেখতে পাচ্ছ কেমন মানে এখন এটাকে কি বলবো তোমাদের, চিরফাট করা হয়েছে। কারণ এখানটা না এখনও তেল হবে, অনেকটা উঠবে। সেই কারণে তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু করে করছি সমস্ত কাজ। অত বড় কাজগুলো তো একবারে উদ্ধার করা যায় না। তাই কষ্ট করে করেই ধুয়ে ফেলছি, নাহলে কাদাগুলো না ঘর দুয়ার হয়ে যায়। তারপরে আজকে দিয়ে দিচ্ছি গাছের জল। ওই যে 3-4 দিন থাকবো না, গাছগুলো তো আমার জলও পাবে না বলো। জল না পেলে পুরো গাছ শুকিয়ে আমার নষ্ট হয়ে যাবে। তাই আগে ভাগে না সমস্ত কাজকে গুছিয়ে করে নিতে হয়। 3-4 দিন থাকবো না বলে কি গাছগুলো নষ্ট হয়ে যাবে? তার জন্য দেখো আজকে একদম না সে বর্ষাকালের মতো ভিজিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পুরো জল দিয়েছি, জানো তো। এত ভিজে গেছে সেই বর্ষাকালে যেমন। এরপর আমার আর ওই 10 দিন 15 দিন না জল দিলেও চলবে। এসেও তার সঙ্গে সঙ্গে জল দিতে পারবো না, কারণ একটা বাইরে থেকে এসে বুঝতেই পারছো ঘর দুয়ারে কেমন অবস্থা হবে। সেই কারণে পুরো মানে একদম বর্ষাকালের মতো মাটি গাছ সব করে দিয়েছি। সেখান থেকেই তো গাছেরা জল টেনে টেনে খায়। গাছ নিয়ে আমার ভালো অভিজ্ঞতা আছে। চাষি ঘরের মেয়ে, গ্রামের মেয়ে, এগুলো তো থাকবেই, সাধারণ একটা কথা। তারপর 12:30 চলে এসেছে, ওইদিকে জলও দিয়ে দিয়েছে। আর জল দিয়েছে, জলটা এত আস্তে আস্তে পড়ছে না যে ড্রাম ভর্তি হতে অনেক টাইম লাগছে। বাথরুমে কেন হাঁ করে দাঁড়িয়ে থাকবো, তাই ততক্ষণ ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওই বড় ড্রামটা দেখতে পেলে, ওইটা ভর্তি হচ্ছে আর দুটো বালতি ভর্তি হবে, তবেই আমি বাথরুমে ঢুকবো। নাহলে দেখবে ওইদিকে জলও ভর্তি হবে না, আর বাথরুমে ঢুকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর দেখো চান টান করে চলে এসেছি, আজকে ঠাকুরকে জল দেবো। আজকে বড়মশাইয়ের দেরি হয়ে গেছে বলে আজকে ওর জল দেওয়া হয়নি। আর আমি যখন ঠাকুরকে জল দিই না, আমি একবার মানে এগুলো সব পরিষ্কারও করে ফেলি মাঝের মধ্যে যখনই দিই, দেখো। তাই ভাবলাম আজকে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে দিই। কারণ সকালে ওর অত তাড়াতাড়ি করে হয়ও না, আর বেটা ছেলেরা অত এইভাবে মানে পারেও না। ঠাকুরকে জল দিয়ে দেয়, এতেই আমার কাজটা মানে অনেকটা হালকা হয়ে যায়। কারণ আমার তো সবসময় এগুলো হয়ে ওঠে না, চান করা এইসব দেখতেই পাচ্ছ। আর ঠাকুরের জিনিসটা একটা জামা ছাড়া একটা পুরো আলাদা ইয়েতে চলে যাচ্ছে। তাই দেখো আজকে সমস্ত কিন্তু জিনিস পরিষ্কার করে ঠাকুরকে জলটা দিয়ে দিলাম। আর এখন বাজে ওই 1:30টার মতো। সকাল থেকে না এরপর একটু হাঁপিয়েও গেছি। তারপর চলে এসেছি পায়ে একটু ক্রিম মাখতে। এই ক্রিম আমি যে কতবার মাখি, আমার কৌটো দেখালে আমার মেয়ে বলবে, মা বছরে তোমার কত করে ক্রিম লাগবে, আমি কিনে দিতে পারবো না পরে। তার জন্যেই হাত পাগুলো দেখো এত জল ঘাঁটি। তোমরা বুঝতে পারবে যে আমি এত জল ঘাঁটি, এটা কেউ বিশ্বাসই করবে না তোমরা ভিডিওতে দেখো বলে। তাই শুধু জল ঘাঁটলেই তো হবে না, তার জন্য কিন্তু নিজেকেও ঠিক রাখতে হবে। সেই কারণেই এই টিপসগুলো আমি ব্যবহার করি।
সত্যি করি আমি এত ক্রিম মাখি একদম, মানে কি বলবো। তারপরে দেখো এই র্যাকটা পাততে চলে এসেছি। ওই যে বললাম না ঠান্ডাতে টেকা যায়নি। তারপর আমি একটা চ্যানেলে দেখলাম যে র্যাক পেতে রাখলে নাকি বিছানা খুব গরম হয়। আমিও ভাবলাম এই টেকনিকটা আমিও অ্যাপ্লাই করে দেখি যদি বিছানা গরম হয়। আর হাফ হাফ কেন পেতেছি জানো তো? ওই যে বড়মশাই, আমার মেয়ে, ওরা সব হচ্ছে ঠান্ডা প্রিয় মানুষ। আর আমি হচ্ছি উল্টো, সেই জন্য ওর কেন অসুবিধা হবে, তাই আমি শুধু আমার জায়গাটা পেতে নিয়েছি। তারপর পাতার পর কিন্তু ভালোই গরম হয়েছে জানো তো, কি সুন্দর বেশ গরম। ওই যে ঠান্ডা, ওই কী বলে, সুতির চাদরগুলো ছ্যাঁক ছ্যাঁক করে গায়ে লাগে না, সেটা আর হয়নি। তারপরে এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ সব আমার ওই সোয়েটারের মধ্যে রাখা আছে। আমার বড়মশাইয়ের মেয়ের কিন্তু ওর ঘরে রেখে দিয়েছি। এতে শীতের মালগুলো দেখবে অনেকটা নিতে সহজ হয়ে যায়। আর উপরন্ত দেখো ঘরের এখানে সেখানে শীতের মালগুলোও ঝুলছে না, দেখাও যাচ্ছে না। শীতকালে ঘরে অনেক মাল বেড়ে যায় না, সেই জন্য আমরা যদি এইভাবে একটু সিস্টেম করে রাখি অনেকটা, মানে অনেকটা কি বলবো, ঘরও পরিষ্কার থাকে। আর মানে হাতের কাছে খুঁজেও পাওয়া যায়, অগোছালোও থাকে না। যেমন দেখো বড়মশাইয়ের একটা বালতি করে দিয়েছি, আর এইটা হচ্ছে আমার যেগুলো আর লাগবে না। এখন তো ভারী শীত পড়ে গেছে, তাই ওই মালগুলোকে সামনে রেখে দিলাম। ওয়েদার তো চেঞ্জ হচ্ছি একবারে, তাই তুলে দিইনি। খাটের নিচেতেই আছে, উপরন্ত পাওয়াও যাচ্ছে। আর আমার মেয়ের জিনিসগুলো ওর ঘরে আছে। আর এখনও কিন্তু এক্সট্রার অনেক মাল আছে, সেগুলো টানাতে ভরে রেখেছি ওপরে। সেগুলো যখন ওই বাইরে যাওয়ার খুবই ভালো, তখন তো সেগুলো বার করা যাবে বলো। যেগুলো হাতের কাছে প্রয়োজনীয় সব ওই বালতি বালতি করে আমি খাটের তলায় রেখে দিয়েছি। তারপর ওই ভাত খেয়ে চলে এসেছি ছাদে। ছাদের মালগুলো না আমি আগে তাড়াতাড়ি তুলে নিচ্ছি, কারণ আজকে একটু শোবো। যখনই আমি একটু ঘুমোবো ভাবি না, ছাদের মাল আগে আমি ফাঁকা করে রাখি। কী বলো তো, যদি একটু ঘুমিয়ে পড়ি বাই চান্স, ওটা তো একটা, ঘুমটা একটা রিল্যাক্সের ব্যাপার, সন্ধে পর্যন্ত মালগুলো পড়ে থাকলে কী অবস্থা হবে বলো তো। সেই রিস্কটা একা হাতে আমি একদমই নিই না। যদি ঘুমিয়েও যাই সন্ধেবেলায় কিন্তু ভেতরের কাজগুলো করা যাবে, কিন্তু ছাদে মাল পড়ে থাকলে কি হবে। তাই ছাদের মাল তুলে চলে এসে অনেকটা আমি শুয়েও ছিলাম। এখন বেজে গেছে ওই 4:30 পৌনে 5টার মতো। আমি একবারে সন্ধে দেখিয়ে একটুখানি চা খেয়ে চলে এসেছি ওপরে। ওই যে তোমাদের বললাম না ভাগ্নির বাড়ি যাব, 2-3 দিন এখনও হাতে আছে, 2 দিন হাতে আছে। তাই মালগুলো আজকে বার করে রাখছি তাড়াতাড়ি করে। যে মালগুলো নিয়ে যাব ভেবেছি, শীতে তো আর বেশি হেভি হেভি পরা যায় না, তাই হালকা হালকা মাল বার করছি। শীতে সোয়েটার ছাড়া থাকতেই পারবো না। তাই দেখো ব্লাউজগুলোকেও দেখছি যে হালকা হালকা ব্লাউজ পরবো, কারণ ওই সোয়েটারের মধ্যে হেভি ব্লাউজ পরা যায় না। আর হেভি ব্লাউজ আমি এমনিও পরে থাকতে পারি না, তার জন্য নয়। তাই মালগুলোকে বার করে রাখছি। বার করে রাখলে কি বলো তো, আমার মেয়ে এসে তাড়াতাড়ি করে দেখিয়ে দিতে পারবে। আমি না খুব ভালো ব্যাগ গোছাতে পারি না, আমার মেয়ে এলে দেখিয়ে দেবে, তারপর আমি টপ টপ করে ব্যাগে ভরে ফেলতে পারবো। এই চাপটা কমে গেল। আর এই যে পিছনে হলুদ ব্যাগটা দেখতে পেলে, সরি সামনে হলুদ ব্যাগটা, ওটা না সেলাই করবো বলে ওই মালগুলো বার করে রেখেছিলাম। আমার মেয়ের না আজকে আসার কথা ছিল না, তারপর হঠাৎ করে যখন বললো আসবো, তখন আর ওই সেলাইয়ের মালগুলো এবার ভেতরে ভরে দেবো, থাক ওই বালতির মধ্যেই রেখে দেবো। তারপর দেখো মালগুলোকে সমস্ত মানে বাইরে রেখে চলে এসেছি নিচেতে। এদিকে আমার রান্নার জোগাড়ও হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর এইদিকে আমার ভাত হচ্ছে, সরি ভাত হয়ে গেছে, তরকারিটা হচ্ছে। একদিকে সিটি উঠছে, একদিকে ততক্ষণ আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকের মতো আমার কিন্তু কাজ হালকা হয়ে গেল এই রান্নাটা করলি। আর আজকে করব কাঁচকলার পকোড়া দিয়ে তরকারি জানো তো। তাই কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর ওর মধ্যে দিলাম নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা বেসন দিয়েছি। আর এতে জিরে ভাজা দিলে ভালো হতো, কিন্তু জিরে ভাজাটা না আমার এখন আর কদিন ভেজে, মানে ভেজে ওটাই হচ্ছে না। তাই এটাকে দিয়েই পকোড়া করে নিলাম। আর এইটাকে দিয়ে আর একটু ভীম কলাই দিয়ে তরকারি করব। আর আজকের তরকারিটা এত টেস্ট হয়েছিল না, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আমি হেভি কিছু কোনো তরকারিতে মশলা ব্যবহারই করি না। শুধু কেন ভালো হয় আমি তোমাদের বলে দিচ্ছি। আমি নিজের কথা নয়, নিজে বললে তো খারাপ হবে। যারা আমার রান্না খায় প্রত্যেকেই বলে, এটা না আমি অনেক কষ্ট করেই শিখেছি আর অর্জন করেছি। তোমরা দেখেছো আমি এখনও শিখে যাই। কী বলো তো, খুব অল্প আঁচে আমি তরকারিগুলো করি। এই যে দেখতে পাচ্ছ পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি বড় গ্যাসে। তারপর আমি যখন পেঁয়াজটা ভাজবো না, ছোট গ্যাসে মানে সরিয়ে দেবো। রান্না যদি তোমরা মন থেকে করো, রান্না কিন্তু ভালো হবে। আর যদি রান্নাকে ওই মানে বিরক্ত হয়ে করো না, আমি যেদিনই বিরক্ত হয়ে রান্না করি আমারও খারাপ হয়ে যায়। সেই জন্য আমি মানে অনেকটা রেস্ট নিই, ভালোবেসে রান্না করি।
যখন আমার ভালো না লাগে তখন আমি না একটু হালকা ফুলকো কিছু করে ফেলি। সেই কারণে রান্নাটা অবশ্যই আমি বলবো যে আজকের তরকারিটা ভালো হয়েছে, পরেরটা তো বলতে পারবো না, বলো কখন কি এখন খারাপ হয়ে যায়। তারপর দেখো এই ভীম কলাইগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এই দেখতে পাচ্ছ, এবার ছোটো গ্যাসে আমি ওই কড়াইটাকে পাঠিয়ে দিলাম। পেঁয়াজগুলো যদি বড় গ্যাসে ভাজতাম না, পুরো জ্বলে পুড়ে যেত। এতে কি আর তরকারি ভালো হয় বলো? তাই ওইদিকে আস্তে আস্তে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, ততক্ষণ দেখো এইদিকেও আমি সমস্ত ঝেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন ধুলো বেরোচ্ছে? শুধু ক্যামেরা নয়, ধুলো সত্যি করেই ধুলো ভালোই উড়ছে। আর আজকে ওই যে ওইদিকের দরজাগুলো সমস্ত পর্দার ওপর নিচে বেশ পাট পাট করে ভালোই আমি ঘরগুলো ঝাড়ছি। সন্ধেবেলায় পুরো দুয়ারটা আমার ঝাড়া হয়ে গেল। ভাগ ভাগ করে ঝাড়লে দেখবে চাপও পড়ে না, মানে চাপও পড়ে না, আর অনেক কাজ এগিয়ে যায়। আজকে এইদিকে আমার সারাদিনের কাজ সমস্ত হয়ে গেল। এরপর এইদিকে আমার তরকারিও হয়ে গেল। আর বাকি আছে আজকের কি জানো তো, শুধু গ্যাসটা পুঁজবো আর ওই একটুখানি ঝাঁপ দেওয়াটা বাকি আছে। এখন কটা বাজছে তোমাদের বলে দিচ্ছি, 5:30টাও বাজেনি। খুব জোর ওই 5:30টা বাজছে। কারণ আমার মেয়ে আসছে 7:30। আমার না 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে সব কিছু হয়ে গিয়েছিলো। আর আজকে আর বাসনগুলো না আর মানে ধোবো না, কয়েকটা তো বাসন। আর গ্যাসটা দেখতে পাচ্ছি এখন কেমন জোর আছে, আমার ওই সাদাটা চিহ্ন, তোমরা বুঝতেই পারবে। একটুখানি তরকারিটা ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসটা কমাবো, কমিয়ে কিন্তু আমি গ্যাসের কাছ থেকে সরবো। দেখতেই পাচ্ছ, এটা আমার মনে পুরো প্র্যাকটিস হয়ে গেছে। তোমাদের বারবার শুধু বলি দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ, কারণ আমি না কথা ভালো বোঝাতে পারি না। তারপর চলো আজকের বাসনগুলোকে কলতলায় রেখে চলে এলাম, কারণ আজকের রুটিনে আমার সব কাজের থেকে 3 গুণ কাজ হয়ে গেছে। আর এই কয়েকটা বাসন আজকে যদি আর চাপ নিই পুরো বিরক্ত লেগে যাবে। দেখতেই পাচ্ছ কয়েকটা বাসন। আর আজকে শুধু গ্যাসটা মুছবো আর ওই দুয়ারটা একটুখানি বাকি আছে, সেইটুকু ঝাঁট দিলেই আজকের মতো আমার কাজ ফিনিশ। এরপর আসবে আমার মেয়ে, মেয়ের সাথে দেবো আড্ডা, কারণ আমার মেয়ে চলে এলে না আমি বেশি ঘোরাঘুরি করা কাজ করা পছন্দ করে না। অনেক দিন তো ঘরে থাকে না, একটা সে চাইবেই ওর সাথে টাইম কাটাই। আর দুজনেই না এবার খুঁটি খাটি করে ঝগড়া করবো, কুই কুই করবো। চলো দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে।